আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব সহজেই কাপকেক। আপনারা চাইলেও দোকানের মতো বাসায় তৈরি করতে পারেন কাপকেক, যার কারণে আমি এখানে 3টা ডিম নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব পরিমাণ মতো চিনি। এখন ভালো করে চিনি ডিমের সাথে মিক্স করে অনবরতে নেড়তে থাকবো। নেড়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে অনেকটা ফোম আকার ধারণ করে নিব। আপনারা চাইলে হ্যান্ড বিটার দিয়ে না করে ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারেন। দেখুন আস্তে আস্তে এটা একটা ফোম আকার ধারণ করছে। আমি একই সাথে এখানে 2 ডিজাইনের কেক বানাচ্ছি, একটা চকলেট আর একটা এমনিতে ভ্যানিলা। এবার এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ তেল। তেল দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে নেব। এখানে আমার থেকে মনে হয়েছিল যে আর একটু তেল দেওয়া উচিত, যার কারণে আমি এরপরে আরও একটু তেল দিয়ে নিয়েছি। আমি ফোমটাকে 2 ভাগ করে নিয়েছি। পরিমাণ মতো দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। একটা ছাঁকনির সাহায্যে আমি এখন শুকনো উপকরণগুলো চেলে নিব। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 কাপ পরিমাণ ময়দা। এখন ভালো করে এই উপকরণগুলো চেলে নিব। এখন উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব।
দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এখন আমি এই মোলটাকে একপাশে রেখে আরেকটা ব্যাটার নিয়ে দিচ্ছি, যেটা আমি শুরু থেকে 2 ভাগ করে রেখেছিলাম। এখানেও সেমভাবে আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি। এরপর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 কাপ পরিমাণ ময়দা। এরপর দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ কোকো পাউডার। এখন এই শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নেব। এখন এই উপকরণগুলো ভালো করে মিক্স করে নেব। দেখুন উপকরণের ঘনত্বটা কেমন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি যে পাত্রে কেকগুলো সেট করব ওই পাত্রে কিছু পরিমাণ তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি।
এখন আমি এক এক করে সবগুলা ছাঁচের মধ্যে মোল্ডগুলো দিয়ে দিব। মোল্ডগুলো দিয়ে আমি উপর থেকে একটু চকলেট যে কাপকেকটা বানাবো এখান থেকে কিছু মোল্ড নিয়ে আমি এখানে উপরে ভ্যানিলার এখানে দিয়ে দিচ্ছি, ভ্যানিলার ফ্লেভারটার উপরে দিয়ে দিচ্ছি। এরপর আমি একটু ডিজাইন করে নিব সুন্দর দেখার জন্য। আপনারা চাইলে এরকম ডিজাইন করতে পারেন অথবা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন বা নাও করতে পারেন। এভাবে আমি সবগুলো ডিজাইন করে নিয়েছি। এরপর আমি যেগুলা চকলেট ফ্লেভারের বানাবো এর উপরে দিয়ে দিব কিছু পরিমাণ চুটি ফুটি আর দিয়ে দিব কিছু পরিমাণ রেইনবো রাইস। দেখুন আমি এখানে কয়েক রকমের ডিজাইনের বাটি ইউজ করেছি যেন এক একটা বাটিতে এক এক ডিজাইন কেক হয়। আপনারা চাইলে একই রকম বাটিতে ইউজ করতে পারেন।
এখন আমি চুলায় একটা পাত্র বসিয়ে পাত্রের মধ্যে সম্পূর্ণ 5 মিনিট ধরে সম্পূর্ণ হিটে দিয়ে গরম করে তারপরে কেকগুলো বসিয়ে দিয়েছি। দেখুন কেকগুলো আমার কি সুন্দর পারফেক্ট হয়ে গিয়েছে। 10 মিনিটের মধ্যেই আমার কেকগুলো হয়ে গেছে। আমি তার আগে চুলাতে পাতিলটা বসিয়ে ভালো করে গরম করে নেওয়ার কারণে। দেখুন আমার চকলেট কেকগুলো কি সুন্দর পারফেক্ট হয়েছে। আমি একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি যে হয়েছে কিনা। যদি কেকটা সম্পূর্ণ হয়ে যায় তাহলে টুথপিকের গায়ে কোনো কিছু লেগে যাবে না কেক। আর যদি না হয় তাহলে কেকের মোলটা টুথপিকের গায়ে লেগে যাবে। দেখুন তৈরি হয়ে গেল আমার 2 রকম কাপ কেক। আপনারা চাইলে এই রেসিপি ফলো করে বাসায়ও তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম।